না। আল্লাহ নবী আমার এমন করে আব্দুল্লাহর কবরের কাছে যে রাসূল আমার কবরের কাছে থেকে রাসূল আমার কেঁদে যান হয়ে যান। আব্বা জান কথা বলেন, আব্বা জান আপনার সন্তান আপনার কাছে এসেছে। একবার আব্বা বলে আপনি ডাকেন, আপনার সন্তান এসেছে। রাসূলের আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। রাসূলের আব্বা তো আর কথা বললেন না। আল্লাহ নবীর আব্বা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। এতিম এতিম নবী আমার এমন করে যখন আব্বার কবরটা জিয়ারত করে বাড়ির দিকে ফিরছে, হযরতে আমিনার শরীরটা খারাপ হয়ে গেল। সংক্ষিপ্ত বলি, হযরতে আমিনা যখন শরীরটা খারাপ হয়ে গেল, হযরতে আমিনা বাড়ির মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহ নবী আমার আমিনার কাছে চলে গেলেন। হযরতে আমিনা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ নবী আমার আমিনার কাছে এসে রাসূল আমার কেঁদে কেঁদে বলতে লেগেছে, ও আমার আম্মা জান কথা বলেন, আম্মা জান আপনি কেন চুপ হয়ে গেলেন? আম্মা জান আপনি কেন চুপ করে গেলেন? আম্মা জান কথা বলেন, আম্মা জান। আব্বা তো কথা বললো না, আব্বা চলে যাওয়া দুঃখটা আপনাকে দেখে মিটাচ্ছিলাম। আম্মা জান কথা বলেন, আম্মা জান। আল্লাহ রাসূলের আম্মা জান বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ আম্মা জান যখন 6 বছর বয়স, রাসূলুল্লাহ আম্মা জান বিদায় নিয়ে নিলেন। আল্লাহ নবী আম্মা জান বিদায় নিয়ে নিলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হযরতে আমিনাও বিদায় নিয়ে নিলেন, রাসূলুল্লাহর আব্বাও বিদায় নিলেন। রাসূলুল্লাহ যখন 6 বছর বয়স বাচ্চা ছেলে, রাসূলুল্লাহর আম্মাও বিদায় নিলেন। রাসূলুল্লাহ অচন্ন হয়ে কাঁদছেন, হায় আমার আম্মাও বিদায় নিয়ে নিল। আম্মা জান কথা বলেন, আম্মা জান আপনি চুপ করে গেলেন কেন? আব্বা মারা যাওয়ার শোকটা তো আপনাকে দেখে মিটিয়ে নিচ্ছিলাম, আপনাকে সব কষ্টের কথা বলছিলাম, আপনি আর কথা বললেন না কেন? রাসূলুল্লাহ আব্বা আম্মাও বিদায় নিয়েছিলেন। আল্লাহ নবী তারপরেও সবর করেছিলেন। রাসূল আমার তারপরেও কোনোদিন আব্বা আম্মার জন্য কাঁদলেন না। রাসূল আমার যখনই কান্না কেঁদেছিলেন একমাত্র গুনাহগার উম্মতির জন্য কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, হযরতে আমিনা বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখছি, আমার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে শুয়ে যেন কি একটা বিড়বিড় করে বলছেন। হযরতে আমিনা রাসূলুল্লাহর কাছে কানটা নিয়ে গেলেন। হযরতে আমিনা দেখছেন রাসূলুল্লাহ তখন কি বলছেন জানেন? ইয়া হাবলি উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের কি হবে? রাসূল আমার যেমন দুনিয়ার জমিনে উম্মতি বলে কেঁদেছেন, রাসূলুল্লাহ আজও সবজ উম্মতের নিচে শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যেমন উম্মতি বলে কাঁদছেন, সে রাসূল আমার কিয়ামতের দিনে আপনার আমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। একটা ট্রেনের বগিতে করে অনেক রকম প্যাসেঞ্জার যায়, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ ফর্সা, কেউ কালো, কেউ খোঁড়া, কেউ ভালো। এক ট্রেনে অনেকজন মানুষ যাচ্ছে। কিনা ট্রেনটা দিল্লিতে যাবে, আপনি কলকাতা থেকে উঠেছেন, কোথায়? ট্রেনটা দিল্লিতে যাবে। ট্রেনটা দিল্লিতে যে পৌঁছাবে আর সমস্ত মানুষগুলোও যে পৌঁছাবে। যদি আপনি গন্তব্য ঠিক রাখেন ট্রেনটা ঠিক যে পৌঁছে যাবে, আর যদি আপনি ট্রেন ভুল করে দেন তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবেন? আরে গোনা করছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আমি মানছি সবকিছু করছেন, কিন্তু যদি আপনার মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত থাকে, একদিন হোক আল্লাহ পাক একদিন জাহান্নাম থেকে হলেও জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের আশা করেন, জাহান্নামের না। কালেমা পড়ছেন, ইখলাসের সঙ্গে পড়েন। ইখলাস, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে যার ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা মানে সরষের দানার থেকে ছোট ঈমান থাকবে, আমি আল্লাহ পাক তাকে একদিন হোক একদিন আমার জান্নাতে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে পারি, জান্নাত পেতে পারি, জান্নাত পাওয়ার মতো কিছু করতে হবে। হুব্বে আহলে বায়াত, হুব্বে রাসূলুল্লাহকে আনেন, তাহলে আপনি জান্নাতের দিকে যেতে পারবেন।
হুব্বে আহলে বাইত কারা? বারবার বলছি, পাক পাঞ্জাতন যাকে বলা হয়, রাসূলুল্লাহ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই পাঁচজনকে ধরেন। পাঁচজনকে আপনি ধরেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল কোন জায়গাতে বলেননি যে তোমরা আমাকে মানো, আমার সাহাবাদেরকে ধরো, একটা বারো বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাককে ধরো, আমাকে এবং আমার আহলে বায়াতকে ধরো। আল্লাহ রাসূল বলছেন কিতাবুল্লাহ সুন্নতি রাসূলুল্লাহ বলছেন, আরেকটা জায়গায় বলছেন কিতাবুল্লাহ ওয়া আহলে বায়াত। আহলে বায়াতকে অনুসরণ করে। আহলে বায়াতের শান, মান, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হযরতে হুসাইনের একটা কথা মনে পড়ে গেল, বলবো? শুনবেন তো? হযরতে হুসাইন বলছেন, রাসূলুল্লাহর কাছে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার একটু ঝগড়া আছে। কি ঝগড়া নানা? বলছেন আপনি বড় না আমি বড়? হযরতে হুসাইন বলছেন আপনি বড় না আমি বড়? আল্লাহ রাসূল বলছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বাজান কি আপনি জানেন? আপনার আব্বাজানের কোনো পরিচয় আছে? আপনার আব্বা তো শুধু একজন মানুষ, আব্দুল্লাহ। আর আমার আব্বাকে আপনি কি জানেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা হযরতে হুসাইন এমন করে রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন আমার আব্বাজানকে? আমার আব্বাজান হলো এমন একজন মানুষ, আমার আব্বাজান হলো এমন একজন মানুষ যাকে আমার আল্লাহ পাক শেরে খোদানি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নানা জাগান, আপনার আব্বা থেকে আমার আব্বাজান বড় না ছোট? জোরে বলেন। হুসাইনের আব্বার থেকে বড় না রাসূলুল্লাহর আব্বার থেকে বড়? মর্যাদার দিক থেকে কে বড়, আব্দুল্লাহ না হযরতে আলী? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ পাক বলেন শেরে খোদা, যাকে আল্লাহ পাক সিংহ করেছিলেন, আল্লাহর বাগ করেছিলেন। আর কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আম্মা জান কি? আমার আম্মা জান আমিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমার আম্মা জান কে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা হযরতে হুসাইন এমন করে বলতে লেগেছে, ও আমার নানা জাগান, আপনি কি আমার আম্মা জানকে চেনেন? আমার আম্মা জান এমন একজন মেয়ে, জান্নাতে মহিলাদের মধ্যে সরদারিনী। আমার আম্মা জান এমন একজন মেয়ে, আখিরি জামানার নবীর মেয়ে। আমার আম্মা জান এমন একজন মেয়ে যাকে আমার আল্লাহ পাক জান্নাতের মহিলাদের মধ্যে সরদারিনী করেছে। এবার আপনি বলেন, আপনার আম্মা জান বড় না আমার আম্মা জান বড়? আপনার আম্মা জান বড় না আমার আম্মা জান বড়? আমার আম্মা জান হলো আখির জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে। আর আপনার আম্মা জান কার মেয়ে? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি বড়। আর কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার কোনো পরিচয় আছে? বলছেন না, না না না, আমার নানার কোনো পরিচয় নেই। হযরত হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমার নানাকে? আল্লাহ নবী হযরত হুসাইন যখন আল্লাহ নবীকে বলতে লেগেছে, হযরত হুসাইন বলছেন, ও আমার নানা জান, আপনার নানার তো কোনো পরিচয় নাই, পরিচয় নাই, পরিচয় নাই। আমার নানা এমন একজন মানুষ, আল্লাহ পাক যাকে সারা দুনিয়ার জন্য নবী করেছে, সারা জাহানের জন্য নবী করেছে। আমার আল্লাহ পাক আমার নানাকে এত সম্মান দিয়েছেন। আমার নানা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। নানা জান, তাহলে দাড়ি পাল্লার দিক থেকে দেখতে গেলে কে বড় হলো, আপনি বড় না আমি বড়? আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বললেন, নানা তুমি বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনের শান, মান, ইজ্জত রাসূলুল্লাহ সব সময় বাড়াচ্ছে। হুসাইন হুসাইনি মুসলমান হও এই জিদি নয়। মুসলমান হলে হুসাইনি মুসলমান হও এই জিদি নয়। যদি তুমি হুসাইনি হতে পারো, হুসাইনের দলে রসুল আছে, রসুলকে পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেননি, আপনার কাছে কোনো আমল নাই, রোজা রাখছেননি, হজ করছেননি, টাকা পয়সা আছে, যাকাত দেননি, সবকিছু আছে, কিচ্ছু আমল নাই, কিন্তু আপনার দিলে যদি কলেমা থাকে, আপনার দিলে যদি ঈমান থাকে, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ
আমি তো কিছু আমল করতে পারিনি, ইমানটাকে ঠিক রেখেছিলাম। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক কিয়ামতের দিনে আমল দেখবে না, আমল দেখবে? আল্লাহ পাক যদি বান্দার আমল দেখা শুরু করে, একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক ঈমান দেখবে, যার মধ্যে ঈমান থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানটাকে ঠিক করে রাখা, মজবুত করে রাখেন, ঈমানটাকে সঠিক রাখেন। ঈমান যদি ঠিক রাখেন সবকিছু আপনার হয়ে যাবে। ঈমানটাকে ঠিক করেন, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগান। সাহাবা হুজুররা রাসূলুল্লাহকে অনেক মহব্বত করেছিল। হযরতে বিলাল একটা কালো মানুষ ছিল, হাবশী দেশের বিলাল একটা গোলাম ছিল। হযরতে বিলালকে রাসূলুল্লাহ সামনাসামনি কলেমা পড়াননি। হযরতে বিলাল স্বপ্নের মাধ্যমে দেখছেন যে হযরতে বিলালের স্বপ্নে আল্লাহ নবী যে হযরতে বিলালের হাতে হাত দিয়ে হযরতে বিলালকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা তো বয়স্ক বেলায় কলেমা পড়েছেন, তিনারা বয়স হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে, তারপর কলেমা পড়েছেন। রাসূলুল্লাহ এমন সাহাবী আছে বয়স হয়ে গেছে, বয়স দাড়ি পেকে গেছে, তারপর কলেমা পড়েছেন। আরে আপনি তো মুসলমানের ছেলে, আপনি তো কলেমা পড়েছেন, তাহলে আপনার কলেমার প্রতি গুরুত্ব নেই কেন? আপনার কলেমার প্রতি কোনো গুরুত্ব নাই কেন? আপনি কি একটাবার ভাবেননি যে কলেমাটা কি জিনিস? হযরতে বিলাল, বলবো বিলালের ঘটনা বলবো, শুনবেন? ঈমানটাকে মজবুত করেন। হযরতে বিলাল হাবশী দেশের একজন মানুষ ছিল। হাবশী দেশের মানুষ বিলাল একজনের বাড়িতে কাজ করত, একজন দাস ছিল। উমাইয়া বিন খালফের বাড়ি। কি বললাম? উমাইয়া বিন খালফ। হযরতে বিলাল উমাইয়া বিন খালফের বাড়িতে কাজ করতেন। হযরতে বিলালকে বলছেন, এ বিলাল, সংক্ষিপ্ত আকারে বলছি, বিলাল, কেউ যেমন না কলেমা পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যেমন না কেউ শুনে, হযরতে বিলাল বলছেন, দাঁড়িয়ে বলছেন, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, মুহাম্মদ রাসূলকে তিনার পয়গম্বর হিসেবে মানি। জোরে বলুন। হযরতে বিলাল যখন এই কথা বলে ফেললেন, উমাইয়া বিন খালফ হযরতে বিলালের উপর অত্যাচার আরম্ভ শুরু করে দিল। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা হযরতে বিলাল কেমন করে অত্যাচার করতে লাগলো, হযরতে বিলালের উপর অত্যাচার কেমন করতে লাগলো। একটা রডকে গরম করছে, গরম করে করে হযরতে বিলালের উড়ার মধ্যে দিতে লেগেছে, উরুর মধ্যে দিতে লেগেছে, হাতে দিচ্ছে, পায়ে দিচ্ছে, গোশগুলো পুড়ে পুড়ে ঢুকে যাচ্ছে। হযরতে বিলাল চিৎকার করে কাঁদছে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা হযরতে বিলালকে বলছে, ও হযরতে বিলাল, কলেমা পড়া বন্ধ করে দাও। তুমি যদি কলেমা পড়া বন্ধ করে দাও, তোমাকে আর কোনো শাস্তি দেব না। তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহকে অস্বীকার করে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে নাও। হযরতে বিলাল আওয়াজ দিয়ে বলেছিল, এ উমাইয়া বিন খালদ রে, আমি বিলালের জানে যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে আমি বিলাল কলেমা পড়া বন্ধ করব না। হযরতে বিলাল কলেমা পড়া বন্ধ করলো না। হযরতে বিলাল কলেমা পড়ছেন, হযরতে বিলালের উপর অত্যাচার হচ্ছে। জাঙ্গুলোতে লাঠি দিয়ে মারছে, লোহাকে গরম করে ঠেকাচ্ছে, বস্তু উঠে যাচ্ছে। হযরতে বিলালকে কোনো মতে থামানো যাচ্ছে না। লাস্ট কি করলো, একটা ঘোড়া গরম বালুর মধ্যে, পাথরের মধ্যে রেখে দিল। সে ঘোড়ার মধ্যে একটা দড়ি বেঁধে হযরতে বিলালের পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো। ছুটছে ঘোড়াটা, হযরতে বিলালকে ঘোড়াটা ছুটাচ্ছে, ঘোড়াটাকে শাস্তি দিচ্ছে, ঘোড়াটাকে মারছে, ঘোড়াটা জোরে জোরে দৌড়াচ্ছে। হযরতে বিলাল কাঁদতে লাগছে। হযরতে বিলালের পিঠের চামড়াগুলো, পায়ের চামড়াগুলো, গোশতগুলো উঠে গিয়েছে। হযরতে বিলালের গোশতগুলো উঠে গিয়েছে, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, গোশগুলো, চামড়াগুলো উঠে গেছে, রক্ত বেরোচ্ছে। হযরতে বিলালকে কোনো মতে থামানো যাচ্ছে না। হযরতে বিলাল কাঁদছেন, হযরতে বিলাল কাঁদছেন। হযরতে বিলাল বলছেন, যখনই আমি বিলাল শাস্তি পেয়ে কাঁদতে লাগতাম, আমি বিলাল দেখতে পাচ্ছি, তখনই নূরের নবী আমি বিলাল আমার কাছে হাসতে হাসতে চলে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল কি করলেন, কলেমা পড়া বন্ধ করলেন না। তারপর হযরতে বিলালকে যখন কোনো রকম শাস্তি দিয়ে থামছে না, হযরতে বিলালকে বাঁধলেন, বেঁধে বলছেন, গরম লোহা গরম করে বলছে, এ বিলাল, তুই যদি না কলেমা পড়া বন্ধ করিস তোকে আগুনে পুড়িয়ে দেব।
হযরত বেলাল উত্তর দিয়ে বলেছিল, এ উমাইয়া বিন খালদ রে, আমি বেলাল তো দুনিয়া জমিনের আগুনকে ভয় খাই না, আমি বেলাল একমাত্র আল্লাহ পাকের আগুনকে ভয় খাই। তুই যদি আমাকে মেরে দিস, আমার জানের মধ্যে যদি এতটুকু পরিমাণ ঈমান থাকে, যদি যতক্ষণ পর্যন্ত আমার জানটা ধক 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 করে চলবে, আমি বেলাল আমার মুখ থেকে আহাদ 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 আল্লাহ এক বের হবে। আমি বেলালকে মারতে এসেছো, তোর কি করার করে নিবি যা। হযরত বেলালকে গরম একটা লোহা গরম করে হযরত বেলালের মুখে দিয়ে দেওয়া হলো। চিপটা পুড়ে গিয়েছিল, হযরত বেলাল তোতলা হয়ে গিয়েছিল। হযরত বেলাল তারপরেও কলেমা ছাড়েনি। হযরত বেলাল তারপরেও কলেমা ছাড়েননি। হযরত বেলালকে কোনো মতে যখন থামানো যাচ্ছে না, এই কষ্ট আর কেউ সহ্য করতে পারছে না, তখন হযরত আবু বকর প্রথম খলিফা, হযরত আবু বকর উমাইয়া বিন খালফের কাছে গেছে, এই উমাইয়া বিন খালফ, তুমি বেলালকে ছেড়ে দাও। হযরত আবু বকর যখন বলছেন, হযরত আবু বকর যখন বলছেন, উমাইয়া বিন খালফ বলছেন, না আমি ছাড়বো না। ক টাকা মুদ্রা লাগবে? আমি টাকা দিয়ে দেবো না, বেলালকে দেবো না। তোমার যা টাকা লাগবে বলো, আমি বেলালকে খরিদ করতে চাই। হযরত বেলালকে খরিদ করে নিলেন। খরিদ করে নিয়ে হযরত বেলালকে নিয়ে গেলেন হাতটা ধরে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম বেলালকে আজাদ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুব খুশি হলেন। হযরত বেলালকে কি করেছিলেন জানেন? হযরত বেলালকে বলেছিলেন, এ বেলাল, আমি রাসূলুল্লাহ যে মসজিদের ইমাম, সে মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল তোমাকে করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিতেন, নামাজ হতো। হযরত বেলালের আযান না শুনে সূর্য উঠতো না। মক্কার মানুষেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল তো তোতলা। মক্কার জমিনে অনেক ভালো ভালো সাহাবা আছে, কণ্ঠ খুব সুন্দর, তার আযান দিলে খুব ভালো লাগবে। আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, তাহলে আযানটা দাও। হযরত বেলালকে বলছেন, বেলাল, তোমাকে আর আযান দিতে হবে না। হযরত বেলাল কাঁদতে লেগেছে। মসজিদের কোণে বসে বসে বেলাল অজন্ময়নে কাঁদতে লেগেছে। আমি বেলালকে আর বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি বেলাল কার জন্য বাঁচবো? আমি বেলাল তো রাসূলুল্লাহর মহব্বতে আযান দিতাম, আমি রাসূলুল্লাহর মহব্বতে তো আযান দিতাম। আমি বেলালকে রাসূলুল্লাহ আযান দিতে বারণ করে দিলেন। এই যুবকেরা, পাড়া তরুণীরা, মক্কা জমিনে ফজরের আযানটা হয়ে গেল। নতুন সাহাবা এসে আযান দিয়ে দিলেন। ফজরের আযান যখন হয়ে গেল, সূর্য কোনো মতে উদয় হচ্ছে না। এই ছেলেরা, যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী এমন করে যখন দেখতে পেরে গেল, ফজরের আযানটা যখন হয়ে গেল, সূর্য উদয় হচ্ছে না। কি ব্যাপার? কি ব্যাপার? সূর্য কেন উদয় হচ্ছে না? সূর্য যখন উদয় হবে তখনই তো নামাজ হবে। সুবে সাদেক না হলে তো নামাজ হবে না। কি ব্যাপার, সুবে সাদেক কেন হচ্ছে না? হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আজকের ফজরের আযান কে দিয়েছে? রাসূল বলছেন, অমুক সাহাবী দিয়েছে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিলালকে আযান দিতে বলেন না কেন? বিলাল যতক্ষণ না পর্যন্ত আযান দিচ্ছে, আল্লাহ পাকের সূর্য ততক্ষণ পর্যন্ত উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি, যতক্ষণ পর্যন্ত আযান দিচ্ছে না, আমাদের আরশ আজিমে যখন ফেরেশতারা আমরা নামাজ পড়ি, হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনে আমরা ফেরেশতারা জামাতে দাঁড়াই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালের মার্তবা দেখছো? বেলাল কি জন্মের পর কলেমা পড়েছিল? জোরে বলেন। বেলাল জন্মের পরে কলেমা পড়েনি। বেলালকে কলেমা পড়ে মুসলমান করার পরেও বেলালের ঈমানি পাওয়ার এতটা হলো, আর আজকে আপনি মুসলমান জন্মের পর থেকে দাঁড়িয়ে দেখছেন, টুপি দেখছেন, মসজিদ দেখছেন, নামাজ দেখছেন, হজ দেখছেন, যাকাত দেখছেন, এ টু জেড সব কিছু জানেন, তারপরেও কেন আপনি ইসলাম থেকে দূরে? তারপরেও কেন আপনি ইসলাম থেকে দূরে আছেন? আপনি ইসলামের মধ্যে আসেন। আর বেশিক্ষণ নয়, আমার 10:30 অবধি সময় ছিল, 10:30 হয়ে গেছে, 10:35। রাসূলের সামনে একটু দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালাম আজানে পড়ি আপনার নাম,
নামাজে পড়ি আপনার নাম, কিয়ামে আপনার आके सालागा अपनी जे नूरे ए मुजासम या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम। कहती थी हलीम दाई क्या है निअमत मैंने पाई, दूध अहमद को पिलाई क्या है खुश नसीबा हमारी, या नबी सलाम या रसूल या हबीब सलाम। যাদের কোমরে ব্যথা বা পায়ে ব্যথা বসে পড়ে, রাসূলুল্লাহর জন্য কি 10টা মিনিট দাঁড়ানো যাবে? দাঁড়াতে পারবেন? কষ্ট হবে? আরে এখন কষ্ট করেন, কি আমাদের দিনে তো আল্লাহ রাসূলকে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাবিবের আলোচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম, জোরে বলুন না। আল্লাহ পাক বলবেন না আয়, আল্লাহ পাক শুধু কিয়ামত দিনে ওসিলা খুঁজবে, দেখবে তুমি কি ভালো কাজ করেছো। আল্লাহ পাক এই দাঁড়ানোর ওসিলাতে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার ওসিলাতে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আছে রাসূলুল্লাহকে মহব্বত করা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এই মুসলমান ঘরের ছেলেরা একটুখানি খেয়াল করে শোনেন, এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছিল। যারা এই মুস্তাফা জানের রহমতের পাগল হয়ে গিয়েছে, যারা আমার রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে বড় বড় ওলি কামেল করে দিয়েছে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ নবীকে মহব্বত করো। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি ছিল। আজকে যদি তুমি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি থাকো, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ওসিলা করে আল্লাহ পাক তোমাকে আযাবে জাহান্নামে দেবে না। আল্লাহ পাক হাবিবুল্লাহকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তোমাকে বলবে, আমার বান্দা রে, আমি আল্লাহ পাক তোর কোনো হিসাব নিলাম না, যা 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 যা, আমি আল্লাহ পাক তোর জন্য আমার জান্নাত দিয়ে দিলাম, জোরে হলো না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জান্নাতে যেতে চান তো? কে কে যেতে চান হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ দেন। বদরের প্রান্তরে যখন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল হাজারেরও বেশি, কিন্তু মুসলমানের তাকবীরের আওয়াজে কাফেররা ভয় খেয়ে গিয়েছিল। আজকে মুসলমানের তাকবীর এরকম কেন? হাতটা তুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। বসে পড়ো, না কি আগে আছেন? আল্লাহুম্মা মহাসাবে ডাকেন, ভাই যে কথা বলছিলাম, কষ্ট হয়নি তো? অনেকক্ষণ ধরে কষ্ট দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ বলেন, গরমে আমাকে গরম লাগছে, পাখা চালিয়ে বসে আছে, আপনার গরমে বসে আছেন, কিরকম ঘিরে দিয়েছে চারিদিক থেকে, তো কষ্ট তো লাগবেই। আর করবো না, শেষ করে দিব, হবে আরো হবে, কি জলসা হবে না গজল হবে? হ্যাঁ, পিছনে বয়স্ক মানুষদের বেশি জলসা হবে, বাচ্চারা বলছে আচ্ছা একটুখানি আরেকটা ঘটনা বলে শেষ করে দিয়ে হালকা করে। আপনাদের এলাকায় জানেন তো পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর আসতেন, জানেন সবাই, চিনেন? চিনেন তো সবাই? উনি আমার বড় দাদুজান না, বড় আব্বা। আমার দাদুজান পীরে কামেল শাহ সুফি সৈয়দ আবু মুসা মুহাম্মদ আব্দুর রউফ হুজুর কিবলা, উনি আমার দাদুজান হন।
আমার আব্বা জান পীরজাদা সৈয়দ হেফজুর রহমান, চিনেন তো সবাই? উনি আমার আব্বা জান হন। এখন বলছেন যে আপনার পরিচয় আপনি কেন দিচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আরে মহব্বতের মানুষদেরকে নিজের পরিচয় দিতে কষ্ট লাগে নাকি? তোমার তো জ্বালা হচ্ছে কেন? এখন তুমি কিছু দেখছো নিজের নাম নিজেই করছে, নিজের নাম নিজেই করছে। আরে তুমিও পীর আহমদুল্লাহর মতো নবীর দিওয়ানা হয়ে যাও না, তুমিও ছোট হুজুর পীর কেবলার মতো দিওয়ানা হয়ে যাও, মুজাদ্দিদে জামান পীর আবু বকরের মতো হয়ে যাও, পাঁচ হুজুর পীর কেবলার মতো হয়ে যাও। আল্লাহ পাক তোমাকে অত বড় ওলি বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের মহব্বত করতে কষ্ট লাগে? আর আপনিও করেন না, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। হিংসা করলে হবে? মুসলমান আমরা এখন দলভুক্ত হয়ে যাচ্ছি। কে বলছে আহলে হাদিস, কে বলছে তাওহীদ, কে বলছে ফুরফুরা, কে বলছে আজান গাছি। এই করে করে মুসলমানের মতবিরোধ একের পর এক লেগেই আছে। আজকে মুসলমানের অবস্থা তো এই জন্য এইরকম। আমরা ভাগ হতে যাচ্ছি কেন? আল্লাহ রাসূল কি ভাগ করে দিয়েছিলেন? আর রাসূলের জামানাতেও দুটো গোত্র ছিল। রাসূলের জামানাতেও দুটো গোত্র ছিল, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি। একটা ছিল আনসারী সাহাবা, একটা ছিল মুহাজির সাহাবা, কিন্তু দুজনের মধ্যে কোনোদিন মতবিরোধ হয়নি। তোমার আমার মধ্যে হচ্ছে কেন? আরে চারটে ইমাম ছিল, মাসলাকের চারটে ইমাম ছিল বড় বড়, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম হাম্বলি। চারটে বড় বড় ইমাম ছিল, তিনাদের মধ্যে এত মত পার্থক্য ছিল, তবুও তারা একে অপরকে গালিগালাজ করেনি। তুমি গালিগালাজ করছো কেন? তুমি কি তাদের থেকে বড় আলেম? হ্যাঁ, তুমি কি তাদের থেকে বড় আলেম? তোমার তো কষ্ট হচ্ছে কেন? যতক্ষণ পারবেন একে অপরকে মানিয়ে নিয়ে চলেন। মানিয়ে নিয়ে চলাটার নামই হলো ইসলাম। ফুরুই মাসালাগুলোকে নিয়ে কেন এত ঝগড়া তর্ক করছেন? ইখতিলাফি মাসলা তো আপনার ঈমান নয়। আমার কাছে যদি কেউ বলতো যে ঈশান নামাজ কেন 4 রাকাত হলো, 3 রাকাত হওয়ার কথা ছিল, তখন আমি মুসলমান আওয়াজ তুলি। আমার কাছে যদি কেউ বলতো যে বেতার কেন 3 রাকাত পড়লে 1 রাকাত পড়তে, তখন আমি তার বিরুদ্ধে আওয়াজ তুলব। যদি কেউ বলতো ফজর নামাজ কেন 2 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো, তখন আমি তার বিরুদ্ধে আওয়াজ তুলব। ইখতিলাফি মাসলাগুলোকে নিয়ে কেন তর্ক করছেন? কথা বুঝতে পারছেন? আমার কথা কি রাগ হচ্ছে নাকি গো? বুঝাচ্ছি, বুঝে নেন। ইসলামটা হচ্ছে বুঝার জিনিস। আমি জলসা করে দিয়ে, টান মেরে দিয়ে, গজল গিয়ে দিয়ে আপনাদেরকে খুশি করে চলে যাবো, বাস টাকা নিয়ে চলে গেল, জলসা শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমাকে ধরবে, আল্লাহ পাক আপনাদের থেকে আমাকে ধরবে। তুই তো হেদায়েত করছিস, তুই নিজে হেদায়েত হয়েছিস। আপনাদের কি গুলো শোনাতে হবে, এগুলো না শোনালে আমার ইমানের খাতরা হয়ে যাবে, কি আমাদের দিকে ধরা পড়বো। আল্লাহ পাক বলছেন, তোমরা, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা আমার একটা হাদিসকে পৌঁছিয়ে দাও, হাদিসের মানিকে পৌঁছিয়ে দাও। আমি হাদিসের কথা শোনাতে এসেছি, ইসলামের কথা শোনাতে এসেছি। কথা বুঝতে পারছেন? মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা হচ্ছে। খুবই সংক্ষিপ্ত সময়, ভাবলাম একটা কথা বলবো, কিন্তু হুজুর চলে আসছেন, বেশিক্ষণ বলার কিছু নেই। একটা হাদিস শুনিয়ে যাই, শুনেন। একটা হাদিসই শোনাই, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে আমি রাসূল যখন দুনিয়ার জমিনে এলাম, আমি রাসূলুল্লাহ আমাকে 4টে কাজ দিয়ে পাঠিয়েছিলেন। কটা? 4টে কাজ দিয়ে পাঠিয়েছিলেন। কোরআনের আয়াত বলি। 1 নম্বর কি জানেন? ইয়াতুলু আলাইহিমুল আয়াহ। রাসূলুল্লাহর 1 নম্বর কাজ ছিল যে আল্লাহ পাক বলেছিলেন যে প্রথমে কলেমা প্রচার করনি, প্রথমে তুমি মানুষের কাছে বসে বসে, ঘুরে ঘুরে, কাবার কাছে বসে বসে কলেমা প্রচার করো, কোরআন তেলাওয়াত করো। প্রচারের কথা বলেননি, কলেমা তেলাওয়াত করো। আল্লাহ নবী কি করতেন? কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল,
আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত এত মধুর ছিল গো, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে একের পর এক রাসূলুল্লাহ নূরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতটা এত মধুর ছিল, মক্কার মানুষেরা রাসূলুল্লাহর কাফেররা রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে যখন সবাই পাগল হয়ে যাচ্ছে, কলেমা পড়ে নিচ্ছে, আবু জেহেল উতবা সাইবা ভাবলো যে কি এমন মুহাম্মদ জাদুর কালাম পাঠ করছে, তার কিছু একটা ব্যবস্থা করতে হবে। জামাত নামক জাদুকর ইয়ামান দেশ থেকে ডেকেছে, ডেকে বলছে এই তুমি যাও মুহাম্মদকে হারিয়ে দাও, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে সব ধর্মে চলে যাচ্ছে, তুমি কোরআন তেলাওয়াতটা যেভাবে বন্ধ করো। কি করলো জানেন? জামাত নামক জাদুকরটা রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে যে বসে আছেন, এই মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে তুমি কি পড়েছো, সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন শুনবে? জামাত বলছে হ্যাঁ শুনবো। আল্লাহ নবী যখন বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, জামাত শুনে অঝর নয়নে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা পৃথিবীর জমিনের বানানো কোনো কালাম নয়, এটা হলো আল্লাহ পাকের বানানো কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এতদিন গুমরাহির পথে ছিলাম, আমি আর থাকতে চাই না, আপনি আমাকে আপনার নূরের হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কি ছিল? কলেমা, কোরআন শরীফ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা আল্লাহ নবীর এক নম্বর কাজ। রাসূল কোরআন তেলাওয়াত করতেন। রাসূলের দ্বিতীয় কাজ ছিল আমলের শিক্ষা দেওয়া। রাসূল সাহাবাদেরকে ডাকতেন, ডেকে ডেকে আমল দিতেন, এ সাহাবা তুমি এটা করবে, এ সাহাবা তুমি এই জিকিরটা করবে, এটা করবে, সেটা করবে। তাসাউফের শিক্ষা দিতেন। তাসাউফের শিক্ষা কেমন শিক্ষা? হযরত ওমর একদিন খুতবা দিতে দিতে দাঁড়িয়েছেন, জুম্মার খুতবা, হঠাৎ করে হযরত ওমর চোখটা বন্ধ করে তাকিয়ে বলছেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে দেখো, দুশমনেরা তোমাকে মারতে এসেছে। হযরত ওমর চোখ বুজে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? হযরত ওমর বলছেন আমি ওমর দেখতে পেলাম সারিয়াকে পাহাড়ের অপর দিক থেকে কাফেরেরা আক্রমণ করতে চলেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারিয়া বলছেন যে আমি যখন মক্কা এলাম, বলছি মক্কার মানুষদেরকে বলছে আমি সারিয়া প্রকাশ্যে শুনতে পাচ্ছি। হযরত ওমর বলছেন এ সারিয়া তুমি পাহাড়ের অপর দিকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসাউফ শিক্ষা দিতেন। তাসাউফের শিক্ষা কি শিক্ষা? বাতিনি শিক্ষা, অন্তরের শিক্ষা। যখন আপনি জিকির আজগার করবেন, আপনি যখন সবকিছু করবেন, আপনাকে আল্লাহ পাক অনেক কিছু ইলহামের মধ্যে জানিয়ে দেবে, অনেক কিছু ইলহামের মধ্যে জানিয়ে দেবে। ইলহাম ওলিদের কাছে আসে, ইলহাম ওলিদের কাছে আল্লাহর তরফ থেকে আসে। যেমন রাসূলদের কাছে ওহী আসতো, ওলিদের কাছে ইলহাম আসে। ইলহামে আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক ইলহামের দ্বারাই জানিয়ে দেন, চোখ মুছে বলে দিতে পারে এইখানে ওইখানে কি আছে, ওইখানে কি আছে। এটা আমল, এটা অন্য কিছু না। তাসাউফ, তাসাউফের শিক্ষা দিতেন। তৃতীয়, কলেমা প্রচারের শিক্ষা দিতেন। কলেমা প্রচার করতেন। রাসূল প্রথমেই কলেমা প্রচার করেন। কলেমা প্রচার করলে কোনোদিন কেউ মুসলমান হতো না। হতো যারা তারা আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন, তারা অবশ্যই হতেন। রাসূলের কাজটা আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন যে পরকে পর পরকে পর পরকে পর এটা করেন আপনি। আল্লাহ পাক রাসূলকে এইভাবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহকে কলেমা প্রচার করতে বলেছিলেন। আল্লাহ নবী একদিন কি করলেন? আবু জেহেল